নমস্কার, আমি মাসাদুর। আপনারা দেখছেন এসটি পাবলিশ মিডিয়া। আমার সাথে আজকে আছে অ্যাডভোকেট শাকিল আহমেদ মল্লিক। তাই শাকিল আহমেদ মল্লিককে আমি কিছুদিন এই যে নির্বাচন চলাকালীন কিছু প্রশ্ন ওনাকে করতে চাই। তাই স্যার, এই যে নির্বাচন চলছে, এই নির্বাচনের সময় বা নির্বাচনের আগে বা নির্বাচনের পরে এই যে ভোট সন্ত্রাস যে জিনিসটা চলে, এই বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, এই যে ভোট প্রক্রিয়াটা, এটা প্রতিটি ভারতীয় নাগরিকের, এটি একটি কনস্টিটিউশনাল রাইট। প্রতিটি নাগরিকের অধিকার আছে, এটা হচ্ছে তার কনস্টিটিউশনাল রাইট, যে তার পছন্দের প্রার্থীকে বা পছন্দের দলকে, সে যে দলকে পছন্দ করে সে ভোট দেবে। সেই তৃণমূল বলুন, কংগ্রেস বলুন, আইএসএফ বলুন, সিপিএম বলুন, বিজেপি বলুন, আরও যা যা পার্টি আছে, আপনার যে পার্টিতে যাকে উদ্দেশ্য আপনি তাকে ভোট দেবেন। কিন্তু দেখবেন যে এই যে এখন বর্তমানে তো কোনো একটা আপনি বক্তব্য দিলেন, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভালোভাবে খুব তাড়াতাড়ি স্প্রেড করে দেয়। যে কারণে আমার মনে হয় যখন কোনো নিউজ চ্যানেল বলুন বা কোনো সোশ্যাল মিডিয়ায় বলুন, কোনো রাজনৈতিক নেতা কোনো বক্তব্য রাখে, আমার মনে হয় তাদের অনেক দায়িত্বশীল হওয়া উচিত, অনেক বুঝে শুনে কথা বলতে। কারণ আমরা দেখতে পাই যে কিছু রাজনৈতিক নেতা উস্কানিমূলক কথাবার্তা বলে দেয়, যে কারণে সেই দলের কর্মী থেকে শুরু করে যারা আছে বুথ লেভেলে, তারা কিন্তু এই প্রতিহিংসা রাজনীতির মধ্যে জড়িয়ে পড়ে। সেই সাধারণ কর্মী বলুন বা সাধারণ মানুষের কথা বলুন, তাকে বুঝতে হবে এই যে ভোট পরবর্তী হিংসায় যে মানুষের প্রাণ যায়। ধরুন আপনি কোনো একটা কেস খেলেন, সে কেসে 5 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত কেস চলে। সেখানে কোনো একটি দল যতদিন কেস চলছে, যে কেস খেলো যেই কর্মী আর সাধারণ কর্মী যারা দলে, যে প্রতিটি ডেটে ডেটে কোর্টে যেতে হবে, ম্যাক্সিমাম হয়তো জামিনটা কিছু নেতা যে জামিনটা করাবে, কিন্তু তার পরবর্তী সময়ে যে হাজিরা দেওয়া, যতদিন না শেষ হচ্ছে তার মামলাতে যাওয়া, খরচ খরচাও দেবে না, আপনার পাশেও দাঁড়াবে না, আপনার পরিবারের পাশেও দাঁড়াবে না। আপনাকে এই দায়িত্বটা আর আপনাকে এই বোঝাটা কিন্তু সারা জীবন আপনাকে নিয়ে চলতে হবে। তখন হচ্ছে আফসোস করে কিছু লাভ হবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে ভোট হিংসায় বহু মানুষের, সাধারণ মানুষ দেখবেন ঘর ছাড়া হয়, বহু মানুষের হচ্ছে প্রাণ যায়। এই জিনিসটা যখন প্রাণ যাবে বা মারা যাবে, ওই রাজনৈতিক কুমিরের কান্না যেমন হয় না, এই রাজনৈতিক নেতারা হচ্ছে অ্যাকচুয়ালি গিরগিটির মতো, এদের রং যায়। আপনি দেখছেন আজকে তৃণমূলে বা বিজেপি, সিপিএম, কংগ্রেসে আছে, ভোটে জিতলো বা হারলো অন্য দলের পার্টি খেলো, তখন যার জন্য, যে দলের জন্য তার প্রাণ গেল, মারা গেল, তার পরিবার, তার বাবা মা, বৃদ্ধ বাবা মা, তার স্ত্রী, সন্তান, তাদের কি হবে? তার পরিবার, তার বৃদ্ধ বাবা মার কাছে কেউ আসবে না। যে তার পরিবারের যদি ছোট বাচ্চা বা স্ত্রী, তাদের যে কি হবে, তাদের তার পরবর্তীকালে সে চলে যাওয়ার পর তাদের কি দুর্দশার মধ্যে যেতে হবে, সেটা কিন্তু তারা চিন্তা করে না। দেখবেন যদি মারা যায় না, আপনার বাড়ি যদি পড়ে যায়, একটা ত্রিপল চাইতে যাবেন, সেখানেও কিন্তু ওই দলের নেতাদেরকে পাবেন না। আপনি একটা ইনকাম সার্টিফিকেট চাইতে যাবেন অঞ্চলে, সেখানে পাবেন না। সুতরাং সাধারণ মানুষদেরকে উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, তখন এই যে রাজনৈতিক নেতারা বিভিন্ন কথাবার্তা বলে সোশ্যাল মিডিয়ায়, তাদের কথায় বেশি উত্তেজিত হয়ে আপনার পাশের বাড়ি, আপনার প্রতিবেশীর সঙ্গে দাঙ্গায় লেগে পড়বেন না। কারণ আপনি যখন বিপদে পড়বেন রাত্রিবেলায়, আপনার ওই নেতা ছুটে আসবেন আপনার পাশে, আপনার পাশে আসবেন আপনার ওই প্রতিবেশী। সুতরাং আমার সাধারণ মানুষের প্রতি একটাই আমার বক্তব্য, যে এই ভোট পরবর্তী হিংসা বিভিন্ন হবে বা আগে, ভোটের আগে পরে, আপনারা আপনাদের নিশ্চিতভাবে আপনারা ভোটটা দিন, আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকেই ভোটটা দিন, কিন্তু কোনো গণ্ডগোলে জড়াবেন না।
আর রাজনৈতিক যে নেতা, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা একজন দায়িত্বশীল মানুষ। আপনারা যখন কোনো নিউজ চ্যানেলে মিডিয়া বন্ধুদের বা আপনারা কোনো সোশ্যাল মিডিয়া কোনো বক্তব্য রাখছেন, প্লিজ এটা খুবই সংবিধানভাবে আপনারা বক্তব্যগুলো দিন, কারণ এটার মাধ্যমে অনেক কিছু ঘটে যেতে পারে। এর পরবর্তী যে কনসিকুয়েন্সেস, সেটা ভেবে অন্তত দায়িত্বশীলভাবে বক্তব্যগুলো রাখুন। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।